রাজধানীর পল্টনে রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। এর আগে বেলা 4টায় 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন পুলিশ। এ সময় টুকু, পলক ও সৈকতের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান তাদের আইনজীবী আতাউর রহমান। অপরদিকে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 19 জুলাই রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে রিকশাচালক কামাল উদ্দিন নিহত হন। এই ঘটনায় গত 20 জুলাই রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। নিহত রিকশাচালক কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদী। প্রসঙ্গত, গত 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।